কেউ যদি আপনার অন্তরে আঘাত দেয় অথবা কষ্ট দেয়, তাহলে আপনি 5টি কাজ করবেন। এই 5টি কাজ যদি আপনি বেসিকভাবে করতে পারেন, আপনার আঘাত, জ্বালা, যন্ত্রণা সব কিছু মুহূর্তেই দূর হয়ে যাবে। 5টি কাজের মধ্যে নাম্বার 1, ফার্স্ট যে কাজটি আপনি করবেন, নিজের কাছে স্বচ্ছ থাকবেন আপনি। মানুষ যেন আপনাকে খোঁটা দেয়, তবে আপনার মন যেন আপনাকে খোঁটা দিতে না পারে। এটা কি জন্য বললাম? আপনি যদি কাউকে ঠগানোর পরে স্বচ্ছ থাকতে চান, আপনি কখনো স্বচ্ছ থাকতে পারবেন না প্রিয় ভাই। এজন্য আপনি আপনার মনকে প্রশ্ন করবেন, আপনার কলবকে প্রশ্ন করবেন, আপনার তাকওয়াকে প্রশ্ন করবেন, আপনি কি আসলেই স্বচ্ছ? আপনি এমন কিছু ভুল করে ফেলেছেন যা মানুষ জানে না, তবে সারাটা জীবন বয়ে বেড়াতে হয়। আবার এমন কিছু ভুল আপনি করেননি, মানুষ জানে, তবে আপনার মনটা তৃপ্তি যে আল্লাহ তাআলা তো দেখেছেন, আল্লাহ তাআলা তো সব কিছু বুঝেন, জানেন, কিয়ামতের দিন আমি মাপ পেয়ে যাব, আর যারা আমার গীবতগুলো ছড়িয়েছে তারা শাস্তি পাবে। এজন্য আপনার অন্তরকে আপনি স্বচ্ছ রাখবেন। যদি আপনার অন্তরকে স্বচ্ছ রাখতে পারেন, কুলসিত মুক্ত রাখতে পারেন। অনেকেই যদি আপনাকে কি কষ্ট দেয় তো বলে যে দোস্ত ওর সাথে তুই প্রতিশোধ নে। আপনি নিতে যাবেন না, কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো কাফের তাকে আঘাত করলেও তিনি কি করেন নাই? প্রতিক্রিয়া দেখান নাই। বিশ্বনবীর একজন ফকির এসে ভিক্ষা চাচ্ছে আর বলছেন মোহাম্মদ কিছু দাও। বুরলুস বিশ্বনবীর যে জুব্বা ছিল, এই জুব্বা দ্বারা তার গলাতে টান দিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে কেটে দিয়েছিল, বিশ্বনবীর ঘাড় কেটে দিয়েছে। এরপরেও বিশ্বনবী কী করেছেন? ক্ষমা করে দিয়েছেন। সব থেকে বড় ক্ষমার উদাহরণ হলো মক্কা নগরীতে যাওয়ার পরে, ফতে মক্কার পর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কাফেরদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। আর তিনি ঘোষণা দিয়েছিলেন তাসরিবু আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা। তাহলে ইসলাম আমাদেরকে প্রতিশোধ নেওয়াটা শেখায়নি, ইসলাম আমাদেরকে শেখাচ্ছে ক্ষমা করে দাও। পৃথিবীতে গবেষণা করে দেখা যাচ্ছে যে ব্যক্তি ক্ষমা করে দেয় সে সব থেকে বেশি খুশি থাকে। এজন্য আপনাকে যদি কেউ কষ্ট দেয়, দুঃখ দেয়, জ্বালা দেয়, আপনি প্রতিশোধ নিতে যাবেন না, আপনি মানুষকে ক্ষমা করে দেওয়া শেখান। আপনি ক্ষমা করে দেন, দেখবেন সব থেকে বেশি আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা আপনি সব থেকে বেশি আপনাকে জানা প্রয়োজন, যাচাই এবং বাছাই করতে হবে আপনাকে। এটা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি ভুলবশত একজন সাহাবীর কথা অনুযায়ী একটা গোত্রের প্রতি তিনি যুদ্ধের আদেশ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরাতুল হুজুরাতের মধ্যে আয়াত নাজিল করে বলছেন, নবী, যে ব্যক্তি যাকাত নিতে গিয়েছিল, যে সাহাবী, তার সাথে তো তার গন্ডগোল ছিল, সে মনে করেছে তাকে হত্যা করে ফেলবে, এজন্য সে এসে ফাসিক, সে মিথ্যা কথা বলেছে। আপনি যাচাই বাছাই না করে তাদের উপর আপনি প্রতিশোধ পরায়ণ হতে পারেন না। এজন্য আপনাকে কেউ এসে আপনার কান ভারী করলো, আপনি শুনে সঙ্গে সঙ্গে আপনি তীব্র প্রতিশোধের আগুনে দাউ দাউ করে অন্তরটাকে জ্বালিয়ে আপনি তার উপরে প্রতিশোধ পরায়ণ হয়ে গেলেন। এটা করা যাবে না প্রিয় ভাই, খবরদার, এটা করবেন না। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব কিছু বিষয় মানুষের দেখার মধ্যেও ভুল থাকে, যেটা দেখেছেন এটা যাচাই বাছাই করবেন, এটা একটি কাজ। এজন্য কেউ এসে আপনাকে বলল, কোনো ফাসিক এসে আপনাকে কোনো খবর দিল, অনেকে বলে না দোস্ত তোর স্ত্রীকে ওই জায়গায় দেখলাম, আসলে ওটা আপনার স্ত্রী ছিল না। আপনি এসে বাসায় এসে মার শুরু করলেন, টর্চারিং শুরু করলেন, আঘাত দেওয়া শুরু করলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করেছেন। দ্বিতীয় নাম্বার যে কাজগুলো সমাজের মধ্যে ফিতনা ফাসাদ, আপনার সন্তান ভুল করেনি, তবে এসে বলছে আপনার সন্তান ভুল করেছেন, আপনি টর্চারিং শুরু করলেন, ইসলাম এটাকেও কি করেছেন? নিষিদ্ধ করেছেন। এরপরে কারো জন্য নিজের সৎ ব্যবহারকে ত্যাগ করবেন না। আপনি যে ভালো, অনেকেই বলি না যে অনেক ভালোভাবে চলি তো মনে লাগছে না, এবার সব থেকে পৃথিবীর খারাপতম মানুষ আমি হব। আপনি হবেন কেন? আপনি তো ভালো আল্লাহর জন্য, ঠিক কিনা? আপনি আল্লাহর জন্য ভালো, আপনি খারাপ হবেন কেন প্রিয় ভাই? আপনি ভালো আল্লাহর জন্য, তাহলে আপনি আল্লাহর জন্য ভালো থাকবেন। কারণ আপনি যে ভালো এটা পৃথিবীর মানুষকে দেখানোর কোনো প্রয়োজন নেই। আপনি ভালো এটা দেখাবেন আল্লাহকে বলবেন যে আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ও আল্লাহ আমার কলবের পরিবর্তনকারী, তুমি আমার কলবটাকে পরিবর্তন করে দাও। এরপরে আপনি বলবেন আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহসিন খুলুকি, আল্লাহ আমার চেহারার অবয়বকে যেমন করে তুমি সুন্দর করেছো, আমার কলবটাকেও তেমন সুন্দর করে দাও। এই দোয়াগুলো করবেন আপনি।
আপনি মানুষকে থ্রেট দিচ্ছেন মানুষের কথা শুনে যে আমি খারাপ হয়ে যাব, পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস মানুষে আমি উপনীত হব, এটা না, এটা ইসলাম শিক্ষা দিচ্ছে না। ইসলাম শিক্ষা দিচ্ছে কষ্টের পরেই ফিরে আসো, ফাইন্না মাল উসরি ইসরা, ইন্না মাল উসরি ইসরা, কষ্টের পরেই আছে সুখ। কথাটা আল্লাহ দুইবার বলেছেন, একবার বললে পারতেন, আল্লাহ তাআলা বোঝাচ্ছেন। আর আরেকটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অবশ্যই আমি মানুষকে কষ্টের মধ্য দ্বারা সৃষ্টি করেছি, অবশ্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষকে যেমন সুন্দর করে তৈরি করেছি, সৃষ্টি করেছে, তেমন সূরাতুল বালাদের মধ্যে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে প্রচণ্ড কষ্ট দুঃখ এর মধ্যে দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। কারণ কি? একটু আপনি তাকান, আপনি যখন আপনার মায়ের এলহামের মধ্যে গেলেন, 1 ফোঁটা বীর্যের মধ্যে 20 কোটি শুক্রাণু ছিল, আপনি 19,99,999,000কে আপনি পিছে ফেলিয়ে আপনি ওই দিন জয়ী হয়েছিলেন। ওই দিনে আপনাকে কষ্ট করে ওই দিনে আপনার শক্তিমত্তার জানান দিতে হয়েছিল, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। ওই দিনে তো আপনাকে ধরে কেউ রাখতে পারে নাই। দ্বিতীয়ত, আপনি পৃথিবীতে আসার পরে আপনাকে পৃথিবীর মানুষ মায়ের যে জরায়ু থেকে, মায়ের যে নারীর থেকে যে রক্ত পান করছিলেন এটা কেটে দিল। এরপর আপনি দুধ খাইতে লাগেন, মধু খাইতে লাগেন, গলায় বেঁধে যায়, কান্না করেন। নিষ্ঠুর পৃথিবী না? কত নিষ্ঠুর। এরপরে যখন কোলে থাকেন কান্না করেন, মা দুধ দেয়, আপনাকে খাওয়ায়, কোলে তুলে নেয়। যখন বড় হয়ে গেলেন, আপনার বয়স যখন 3 থেকে 4 বছর হয়ে গেল, প্রিয় ভাই দেখেন কি নিষ্ঠুর পৃথিবী। আপনার মা কান্না করলে আর আপনাকে কোলে নিতে চায় না, আপনারে আর কোলে নিতে চায় না, বলে আমার সন্তান বড় হয়ে গিয়েছে, একাই কান্না করে একাই আবার ঠিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কথা জানান দিতে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয় আমি মানুষকে অতি কষ্টের মধ্য দিয়ে আমি তৈরি করেছি। মানুষের মতো কষ্টে পৃথিবীর কোনো প্রাণীকে আল্লাহ তাআলা তৈরি করে নাই। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষকে মৃত্যু পর্যন্ত সংগ্রাম করে যেতে হবে, স্ট্রাগল করে যেতে হবে। আপনার মৃত্যু পর্যন্ত আপনি সংগ্রাম করবেন। জীবনকে, পৃথিবীকে আপনাকে জানান দিতে হবে আমি এসেছিলাম, মুষ্টিবদ্ধ করে আপনাকে বলতে হবে আমি এসেছিলাম পৃথিবীতে, এই পৃথিবী আমি জানান দিয়ে গেলাম। অনেক মানুষ আছে যাদেরকে পৃথিবী হাজারো বছর ধরে চিনে, আবার এমন মানুষ আছে সে মারা গেলে এলাকার মানুষও খোঁজ পায় না, এমনকি তার প্রিয়তমা স্ত্রীও খোঁজ পায় না, ঠিক কিনা? এমন মানুষ আছে। আপনাকে মৃত্যুর পূর্বে জানান দিতে হবে, মন খারাপ করার কিছু নেই। কেউ কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, এই জন্য ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনি সুইসাইড করবেন, মারা যাবেন, এটা ইসলাম আপনাকে শিক্ষা দেয় নাই। কারণ আপনার কলবের নিয়ন্ত্রক আল্লাহ, আপনার জীবনের নিয়ন্ত্রক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শুধু ড্রাইভারের মতো করে আপনাকে চলার জন্য বলেছেন। এরপরে দুর্বলতাকে, 4 নাম্বার, দুর্বলতাকে আপনার চলার হাতিয়ার করে নেবেন। দুর্বলতাকে কেউ যেন আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে আঘাত দিতে না পারে। আপনার দুর্বল রাস্তাগুলোকে আপনি বন্ধ করে ফেলবেন। দেখবেন খুঁটিয়ে খুঁটিয়ে একটা একটা করে দেখবেন যে আমার কোন জায়গায় দুর্বলতার কারণে মানুষগুলো এসে আমার উপরে বিস্তার লাভ করছে, আমাকে কষ্ট দেওয়ার সুযোগ পাচ্ছে। ওই স্থানগুলো থেকে আপনি সরে আসুন, ওই স্থানগুলোকে স্ট্রং করুন, এমনভাবে প্রস্তুতি গ্রহণ করে এমনভাবে আপনি নিজেকে সাজিয়ে তুলুন যেন পৃথিবীর মানুষ আপনাকে কিছু বলা তো দূরের কথা, আপনার চোখের দিকে তাকিয়ে যেন কথা বলতে ভয় পায়। প্রিয় ভাইরা আমার, এইভাবে নিজেকে তৈরি করুন, স্ট্রং করুন নিজেকে। আপনার দুর্বল জায়গাগুলোকে, আপনার দুর্বল স্থানগুলোকে আপনার শক্তিমত্তার জানান দিয়ে দেন। দেখবেন পৃথিবীর মানুষ আপনাকে দেখে আর কখনো আপনার দুর্বল স্থানগুলোতে আঘাত করতে পারবে না। 5 নাম্বার আপনি ইগনোর করতে শিখুন। কেউ যদি আপনাকে ডাকে সঙ্গে সঙ্গে যাবেন না, কেউ আপনাকে ডাকছে সঙ্গে সঙ্গে যাবেন না। কারণ একটি স্থানে যখন আপনি বারবার যাবেন আপনার ওখানে ভ্যালু কমে যাবে। একটি স্থানে বারবার গেলে কি হয়ে যায়, যেমন লেবু, একই লেবু ভাতের মধ্যে চিপলে স্বাদ লাগে পরিমাণ মতো হলে, বেশি চিপলে কি লাগে, তিতো লাগে না?
ঠিক তাই, সম্পর্কগুলো এমন। বেশি বাড়াবাড়ি করবেন না, ইগনোর করতে শিখবেন। যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায়, যাইতে দেন তাকে, জোর করে রাখার চেষ্টা করবেন না। যদি রাখার চেষ্টা করেন আজীবন আপনাকে পস্তাতে হবে। প্রিয় ভাই, এই জন্য আমাদের সব থেকে বেশি দুর্বল স্থানগুলোকে শক্ত করে রাখা এবং পৃথিবীতে আপনাকে সব থেকে বেশি আপনার যে কাজটা করতে হবে, মানুষকে চিনে আপনাকে বাঁচতে হবে। পৃথিবীতে নানান রকমের মানুষ আল্লাহ তাআলা তৈরি করেছেন, সবাই আপনার মতো হবে না। 5 হাতের আঙ্গুল যেমন সমান হয় না, এক মায়ের 5 সন্তান যেমন সমান হয় না, পৃথিবীর মানুষ কখনো সমান হবে না। এজন্য মানুষকে চিনে আপনাকে বেড়ে উঠতে হবে। তাহলে অবশ্যই আপনি মানুষকে চিনে বেড়ে উঠতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষের দেয়া দুঃখ, কষ্ট, আঘাত থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ।